নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আর ঘোষাল নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেন সফরে রয়েছেন এবং ব্রিটেন সফরে তিনি স্টারমারের সঙ্গে যেমন বৈঠক করবেন, দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, একাধিক চুক্তিও হয়তো হতে পারে। এবং কোথাও গিয়ে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যেভাবে বাণিজ্য চুক্তি বা আমেরিকার শুল্ক নীতি, এই সমস্ত বিষয় নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কোথাও গিয়ে কি ভারত বিকল্প খুঁজছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? ব্রিটেন কি আদর্শ হতে পারে? এই বিষয়গুলোই কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, আমেরিকা যেভাবে একের পর এক শুল্ক চাপাচ্ছে বা শুল্ক বাড়ানো হবে বলে কার্যত হুঁশিয়ারি, হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় কি ভারত কোথাও গিয়ে একটা বিকল্প খুঁজছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? আমি মনে করছি যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর লন্ডন যাওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যেভাবে ইউরোপ সফর করলেন এবং ইউরোপের বিভিন্ন দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সঙ্গেও একটা সম্পর্ক ঝালানো। বিদেশ নীতিতে সবসময় বলা হয়, যেটা আমাদের যেরকম জনসংযোগের মানে একদম তৃণমূল স্তরে ডোমেস্টিক পলিটিক্সেও সবসময় বলা হয় না, যে একজন সাংসদ যদি পাড়ায় পাড়ায় না যায় তাহলে ভোটের সময় তার সমস্যা হয়। সেরকম বিদেশ নীতিতেও সার্বভৌম রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের রাষ্ট্রনায়কদের সাথে পিআর এক্সারসাইজ কন্টিনিউয়াস করতে হয়। এটা আমরা হয়তো ভাবি যে মোদি খুব বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যাকে ঘুরতে হয় সে বোঝে যে ওটা না খুব আনন্দের কাজ আর থাকে না। মানে যে আমি সুইজারল্যান্ড যেতে পাচ্ছি না বলে আমার দুঃখ হচ্ছে, আর সুইজারল্যান্ডে যদি আমাকে প্রত্যেক মাসে 3 বার করে যেতে বলে কেউ, আমি কাঁদতে শুরু করব। সুতরাং আমার যেটা মনে হয় যে লন্ডনে যাওয়াটা নরেন্দ্র মোদীর কোনো বিনোদনের সফর নয়। বিনোদনের নয় এই জন্যে যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের পর লন্ডন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে যে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতিতে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। মোদ্দা জিনিসটা কি? মোদ্দা জিনিসটা হচ্ছে যে ট্রাম্প বলছে যে আমার প্রোডাক্ট তোমার দেশে গেলে তুমি কর সেটাকে কমিয়ে দাও, কেন তুমি অনেক বেশি কর নিচ্ছ, তুমি ভীষণ ফিউডাল, তুমি এখন কলোনিয়াল রুল চালাচ্ছ আমাদের ওপরে। আর আমাদের এখানে যখন ভারতীয় প্রোডাক্ট আসবে তখন আমি কিন্তু তার ওপর শুল্ক চাপাবো। এটা তো একটা অদ্ভুত মানে তুকলকি শাসনের ব্যাপার। এখানে কিন্তু আমরা শুধু নয়, চীন প্রতিবাদ করেছে এবং চীনের সাথে মেটাতে হচ্ছে। এখানে চীন এমনই একটা রাষ্ট্র যার সাথে ট্রাম্প কিন্তু সেখানেও তাকে সমঝে চলতে হচ্ছে। চায়নাতে সফর করতে যাচ্ছে মেটানোর জন্য, ট্রাম্প জানিয়েছে। সুতরাং চীনের পাশাপাশি কানাডা, যে চিরকাল আমেরিকার বন্ধু, সেই কানাডার সাথে শুল্ক নীতিতে ঝামেলা হয়ে গেছে। মেক্সিকো ছেড়ে দাও, তাদের সাথে তো বিরাট ঝামেলা। এমনকি মানে ইউরোপের দেশগুলো, ফ্রান্স থেকে শুরু করে সমস্ত গ্রিস, রোম, ডেনমার্ক, সমস্ত এরা এখন স্পেন, এরা সবাই প্রতিবাদ করতে শুরু করেছে। তো ভারত লন্ডনের সাথেও যেহেতু আমেরিকার এই বাণিজ্য চুক্তিটা নিয়ে একই রকম সমস্যা হচ্ছে, কিন্তু লন্ডন চিরকাল মার্কিনপন্থী। আমরা তো যখন সাংবাদিকতার জন্য যেতাম তখন সবসময় এটাকে ঠাট্টা করে বলতাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলো আমেরিকার বিদেশমন্ত্রী। আমেরিকার কজগুলো পৃথিবী জুড়ে তারা প্রচারের দায়িত্ব নিয়েছে। সুতরাং তারা কখনো ইউএস ইউকে একটা রিফট পলিসিগতভাবে খুব কম দেখা গেছে। অথচ ব্রিটেনের কলোনিয়াল রুলই কিন্তু আমেরিকাতেও ছিল, যেরকম আমাদের ওপর ছিল। আমেরিকা সেখান থেকে মুক্তি হয়েছে, কিন্তু এখন ব্রিটেন আমাদের প্রভু ছিল, কলোনিয়াল প্রভু। কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের ব্রেক্সিটের পর তো আরও বেশি। এখন আমাদের দরকার ব্রিটেনের সাথে সখ্য গড়ে তোলা। এবং ব্রিটেনের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি নতুন হয়েছেন, তিনি ভারত সফরে এসেছিলেন, অজিত ডোভালের সাথে মিটিং করে গেছেন। এবং আমরা এখন টেরার থেকে শুরু করে ট্রেড সব ব্যাপারে ইউকের সাথে ভালো রিলেশন করছি। বরং অতীতে আমরা ভেবেছিলাম যে ভারতের বংশোদ্ভূত প্রধানমন্ত্রী, হ্যাঁ, ভারতের জন্য না জানি কি হবে, ভারতের মানে আমাদের জামাই, হ্যাঁ, যেহেতু এর আগে, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার কারণ ওইভাবে কোনো ইন্ডিভিজুয়ালকে দিয়ে তো হয় না। তাহলে তো ট্রাম্প সব থেকে বেশি ভারতের বন্ধু হতে পারতো। কোনো ইন্ডিভিজুয়াল ইস্যু হয় না, পার্টিগতভাবে অন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে সেখানে। আমি মনে করছি, এটা আমি যে একটা বিরাট শেষ কথা বলার লোক তা নয়, আমি আমার সাংবাদিক হিসেবে এইগুলো অভিজ্ঞতা থেকে বলছি যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ব্রিটেনকে অনবোর্ড নেওয়া
সঙ্গে করে নেওয়া, একটা ক্লাব তৈরি করা, অ্যান্টি আমেরিকান সোফা ট্রেড ইজ কনসার্ন। তার মানে এই নয় যে আমি আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি, সম্পর্ক তো রাখতেই হবে আমেরিকা, কিন্তু একটা ক্লাব তৈরি করা আমেরিকাকে প্রেসারে রাখার জন্য এবং ইউকেকে সাহায্য নেওয়া টু নেগোশিয়েট উইথ আমেরিকা। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রিটেন সফরের কি তাৎপর্য, কি গুরুত্ব। আর যেখানেই শেষ করছি, আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।